চলে এসেছি বন্ধুরা, কলে চলে এলাম। মেয়েটা আর একা পাচ্ছে না, আস্তে আস্তে করি কাজকর্ম। ও আর কত করবে, আবার বাজার গেছে মেয়েটা। এই যে আমাদের গদিটার ভেতরে একটা বাজারওয়ালা ভাই বসে, তার কাছেই গেছে, কারণ লিংতা বাজার ওকে একা পাঠাই না। খুব গাড়ি ঘোড়া। বললো আমি এসে করবো, তুমি কলে যাবে না। আমি দেখছি ও আর কত করবে। কাজিয়ে এসছি, ও বেরিয়েছে, আমি চলে এসেছি কলের দিকে। বসে বসে করি, বসে বসে করছি। যতটা পারি করি, একটা বাচ্চা মেয়ের ওপরে তো সব চাপটা দেওয়া যায় না। আর ওরও শরীরটা খুব খারাপ, অসুস্থ খুব। ও বাজারের দিকে গেছে আর আমি এদিকে পালিয়ে এসেছি। আস্তে আস্তে আমার বাসন মাজা টাজাগুলো হয়ে গেল। এই রোদ্দুরের মধ্যে আবার আসবে না, এসে এখানে কলে আসবে। মারা পারে না বন্ধুরা, যতক্ষণ জান থাকে ততক্ষণ মায়েরা লেগে যায়। আস্তে আস্তে বাসন টাসনগুলো নাকি টুকটাক করে পাচ্ছি, এগুলো করছি। দুদিনটা একদমই উঠতে পারিনি, রান্নাও করতে পারিনি। এই সব কাজ কর্ম সব কিছু করেছে। এখনও করে যাচ্ছে। সকালবেলায় এই বাসনগুলো নিয়ে বসেছিল, আমি বকেছি প্রচুর গরম, তো বৃষ্টিও নেই, হাওয়াও নেই, হাওয়াও বন্ধ হয়ে গেছে। আর গলার আওয়াজ মনে হয় শুনতে পাবেন না, প্রচুর গরম লাগবে। টাটা বন্ধুরা, কাজগুলো করি, এসে যাবে আবার তাড়াতাড়ি করে নিই। এসে গেলে দেখলেই আমাকে বকবে, করে নিই, তাড়াতাড়ি করে নিই। মা না, ও আমার মা, বকাবকি করবে। মায়ের কথা শুনতে হয় বলে। টাটা বন্ধুরা, যখন বসে আছে মাথা ঘুরে যাচ্ছে। টাটা বন্ধুরা।